নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ। আজকের এই বিশেষ ব্রেকিং নিউজে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গ এসআইআরের অধীনে খসড়া ভোটার তালিকা প্রকাশ, যেখানে লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়েছে। আর সেই নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও চাপানোত্তর। এই ভিডিওতে থাকবে এসআইআর আসলে কি, কেন এত নাম বদল, সাধারণ মানুষের কী করণীয়, তৃণমূল ও বিজেপির বক্তব্য এবং নির্বাচন কমিশনের ব্যাখ্যা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমেই বুঝে নেওয়া যাক এই এসআইআর আসলে কি। এটা নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার তালিকা সম্পূর্ণ নতুন করে যাচাই করা হয়। এই প্রক্রিয়ার লক্ষ্য ভুয়ো ভোটার চিহ্নিত করা, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, একাধিক জায়গায় নাম থাকলে তা সংশোধন, ভুল ঠিকানা বা নথিহীন ভোটারদের যাচাই। নির্বাচন কমিশনের দাবি, আগামী নির্বাচনে স্বচ্ছ ও নিরপেক্ষ করতেই এই উদ্যোগ। প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7 কোটিরও বেশি। তার মধ্যে লক্ষাধিক নাম বাদ পড়েছে। বহু ভোটারের নামের পাশে লেখা আছে মৃত, ঠিকানা পাওয়া যায়নি, ডুপ্লিকেট, নথি যাচাই অসম্পূর্ণ। এমনকি বহু মানুষ অভিযোগ করছেন তারা জীবিত, ভোট দিয়েছেন আগের নির্বাচনেও, তবু তাদের নাম তালিকায় নেই। এই কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও বিভ্রান্তি। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, নাম বাদ পড়ার মূল কারণগুলো হলো মৃত ভোটার, একাধিক ব্যক্তির একাধিক আইপিআইসি নম্বর, ঠিকানায় বিএলওর কাছে পাওয়া যায়নি, পুরনো ভোটার তালিকার সঙ্গে ডেটা মেলেনি, পরিচয়পত্র বা নথির সমস্যা। তবে বাস্তবে অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রেই ভুল তথ্যের ভিত্তিতে নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এটা চূড়ান্ত তালিকা নয়, এটা শুধুমাত্র খসড়া তালিকা। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কমিশনের দাবি, প্রত্যেক ভোটারকে দাবি ও আপত্তি জানানোর সুযোগ দেওয়া হবে। সঠিক নথি দেখালে নাম বাদ আবার যুক্ত হবে। এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় মাইক্রো অবজারভার থাকবেন। অর্থাৎ কমিশনের মতে এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। আপনার নাম যদি খসড়া তালিকায় না থাকে, তাহলে ফর্ম নম্বর 6 নতুন করে নাম তুলতে হবে, এবং ফর্ম নম্বর 7 ভুল নাম বাদ দিতে হবে, এবং ফর্ম নম্বর 8 নাম, ঠিকানা বা বানান সংশোধনের সুযোগ থাকবে। আপনি আবেদন করতে পারবেন এনভিএসপি ওয়েবসাইটে বা ভোটার হেল্পলাইন অ্যাপে। নিজের বুথ লেভেল অফিসার বা বিএলওর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে পরে সমস্যা হতে পারে। তৃণমূল কংগ্রেস এই এসআইআর প্রক্রিয়াকে ঘিরে তীব্র আপত্তি তুলেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির নির্দেশে ভোটার বাদ দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘু ও গরিব ভোটারদের টার্গেট করা হচ্ছে। তৃণমূলের নেতৃত্ব স্পষ্ট বলছেন, এই প্রক্রিয়া গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। অন্যদিকে বিজেপির বক্তব্য, ভুয়ো ভোটার বাদ দিয়েই এসআইআর দরকার, ভোটার তালিকা শুদ্ধ করা অপরাধ নয়। বিরোধীরা ভয় দেখিয়ে রাজনীতি করছে। বিজেপির দাবি, যাদের নাম বৈধ তারা সবাই ফিরবেন, ভয় পাওয়ার কিছু নেই। এই এসআইআর বিতর্কে আগামী দিনে রাজ্য রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের সংঘাত বাড়তে পারে। আদালতে দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায়, ভোটার তালিকা ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন টান টান উত্তেজনায়। সবশেষে বলতেই হয়, এটা এখন খসড়া তালিকা। সাধারণ মানুষ আতঙ্কিত না হয়ে যাচাই করুন, সময় মতো দাবি আপত্তি জানান। আমরা এই বিষয়ের ওপর নজর রাখছি। নতুন কোনো আপডেট এলেই আপনাদের জানাবো। এরপরে আরেকটি খবরে আসছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মুখোমুখি সংঘাত, ভোটার তালিকায় বিশেষ সংশোধন। এসআইআরকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক যুদ্ধ। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটার বাদ দেওয়ার ষড়যন্ত্র। অন্যদিকে বিজেপির দাবি, ভুয়ো ভোটার সরাতেই এই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে উত্তাল পরিস্থিতি। লক্ষ লক্ষ নাম বাদ পড়া, সাধারণ মানুষের ক্ষোভ, রাজনৈতিক দলগুলোর চাপানোত্তর। এই পরিস্থিতিকে সামনে রেখে টিএমসি ও বিজেপি দুই পক্ষই রাজপথ থেকে সংসদ, সব জায়গায় সরব। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও বিজেপি ভোটার তালিকা ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তৃণমূল নেতাদের বক্তব্য, সংখ্যালঘু ভোটারদের নাম বেশি বাদ পড়ছে, গরিব ও প্রান্তিক মানুষেরা টার্গেট, বিএলওদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। এক তৃণমূল শীর্ষ নেতার বক্তব্য, এটা শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয়, এটা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা। তৃণমূল আরও জানিয়েছে, প্রয়োজনে তারা আদালতে দ্বারস্থ হবে।
এবং রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলবে। বিজেপির বক্তব্য একেবারে উল্টো। বিজেপি নেতারা বলছেন ভোটার তালিকা বহু বছর ধরে ভুয়ো নাম ছিল, এক ব্যক্তির একাধিক আইপিআইসি নম্বর, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম। ভুয়ো ভোটার থাকলে গণতন্ত্র বিপন্ন হয়। এসআইআর সেই সমস্যা দূর করার প্রক্রিয়া। বিজেপি আরও অভিযোগ করছে তৃণমূল ভোট ব্যাংক রক্ষা করতে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই ইস্যুতে তৈরি হয়েছে কেন্দ্র বনাম রাজ্য সংঘাত। রাজ্য সরকার বলছে কেন্দ্র হস্তক্ষেপ করছে, কেন্দ্র বলছে নির্বাচন কমিশন স্বাধীন। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধুমাত্র ভোটার তালিকা নয়, এটা ভবিষ্যৎ নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি। প্রশাসন এই বিষয়ে খুবই সতর্ক। আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন দু মেরুর সংঘাত। ভোটার তালিকা ইস্যু এখন শুধুমাত্র প্রশাসনিক নয়, এটা পুরোপুরি রাজনৈতিক লড়াই। সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। এই ইস্যুতে নতুন আপডেট এলেই আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এরপর নতুন খবর নিয়ে আবার আসব। ধন্যবাদ।